আসসালামু আলাইকুম। আমার ভিডিও নিচে এখন যে বাংলা অটো ক্যাপশন দেখাচ্ছে, এই ধরনের বাংলা অটো ক্যাপশন গুলো আপনারা চাইলে টিকটক অ্যাপ দিয়ে এক ক্লিকে জেনারেট করে নিতে পারেন। এতে করে আপনার ভিডিও এডিটিং এর ক্ষেত্রে অতিরিক্ত সময় ব্যয় করতে হবে না এই বাংলা অটো ক্যাপশন লেখার জন্য। আপনি চাইলে কিন্তু টিকটক অ্যাপ দিয়ে জাস্ট এক ক্লিকে এই ধরনের বাংলা অটো ক্যাপশন গুলো লিখে নিতে পারেন। তো এই ভিডিওতে আমরা এই বিষয়টা আপনাদেরকে শেয়ার করবো যে কিভাবে টিকটক দিয়ে বাংলা অটো ক্যাপশন গুলো লেখা যায়, তাও আবার এত পারফেক্টলি ভাবে। তো চলুন ভিডিওটি শুরু করি। অলরাইট বন্ধুরা, আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো প্রথমত আমরা গুগল প্লে স্টোরে চলে যাব। গুগল প্লে স্টোরে আসার পর আমরা নিচ থেকে সার্চ বারে ক্লিক করবো এবং এখানে আমরা সার্চ করবো টিকটক। প্রথম আমরা টিকটক অ্যাপটা আপডেট দিয়ে দেবো। টিকটক অ্যাপটা সার্চ করার পর আপনি টিকটক অ্যাপটা পেয়ে যাবেন। সো এখান থেকে যদি আপনার আপডেট চাই, অবশ্যই আপনারা টিকটক অ্যাপটা আপডেট দিয়ে দিবেন। সো আমার এখানে যেহেতু আপডেট করা আছে, আমি এখান থেকে ওপেন বাটনে ক্লিক করে দেবো। ওকে, টিকটক অ্যাপসে আসার পর এখান থেকে আমরা নিচে অনেকগুলো অপশন পেয়ে যাবো। সো আমরা এখান থেকে প্লাস বাটন ক্লিক করবো, অথবা আমরা যেভাবে আপলোড করি ভিডিওটা ওই প্লাস বাটন অপশনে ক্লিক করে দিব। আমরা এখান থেকে আমাদের ফাইল ম্যানেজার ওপেন করে নিব। ওকে, তারপর আমরা আমাদের কাঙ্ক্ষিত ভিডিওটা সিলেক্ট করে নেব, যে ভিডিওটার মধ্যে আমরা বাংলা অটো ক্যাপশন জেনারেট করতে চাই। সো আমি একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি আমার জাস্ট আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে। ওকে, সিলেক্ট করে আমরা নিচ থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিব। ওকে, তারপর আমাদেরকে এরকম ইন্টারফেস দেখাবে। সো আপনি একটু লক্ষ্য করুন, ডান পাশে এখানে অনেকগুলো অপশন আছে। সো এখান থেকে আমরা এই যে এডিট অপশন আছে, এই এডিট অপশনে ক্লিক করবো, এই অপশনে ক্লিক করব। ওকে, এই অপশনে ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। সো এখানে আমরা নিচে অনেকগুলো অপশন পেয়ে যাব। তো এখান থেকে আমরা এই যে ট্যাক্স অপশন পেয়ে যাবো, 3 নম্বরে ট্যাক্সটে ক্লিক করব। ওকে, টেক্সটে ক্লিক করলে আমাদের কিবোর্ডটা চলে আসবে। সো আমরা এখান থেকে কিবোর্ডটা সরিয়ে ফেলবো, শুধু টেক্সটটা অপশনটা রাখবো। সো এই যে এখানে ট্যাক্স অপশন চলে আসছে এবং এখানে ক্যাপশন অপশন চলে আসছে, দুটো অপশন আসছে। সো আমরা নিচ থেকে ক্যাপশন যে অপশনটা আছে আমরা এই ক্যাপশনের মধ্যে ক্লিক করে দেবো। ওকে, তারপর আমাদের কিন্তু একটু লোডিং হবে বা অ্যানালাইজিং হবে, তারপর কিন্তু আমাদের অটো ক্যাপশনটা এক ক্লিকে জেনারেট করে দিবে। ওকে, দেখতে পাচ্ছেন কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু আমাদের বাংলা অটো ক্যাপশনটা এখানে চলে আসছে। তো এখান থেকে আমরা চাইলে কিন্তু ল্যাঙ্গুয়েজ যে অপশনটা আছে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে পারবো। আপনি এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন। এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে বা ভাষা আছে। সো আপনি যেই ধরনের ভিডিও মেক করেন, বাংলাতে যদি মেক করেন তাহলে বাংলাটা সিলেক্ট করে নেবেন, অথবা আপনি যদি ইংলিশে ভিডিও মেক করেন তাহলে এখানে ইংলিশ পেয়ে যাবেন, ইংলিশটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে বাংলাটা সিলেক্ট করে নিচ্ছি, যেহেতু ডিফল্টভাবে বাংলাটা উঠছে। তারপর আমি এখান থেকে বাংলাটা সিলেক্ট করে নিচ্ছি। ওকে, বাংলাটা সিলেক্ট করার কিন্তু আমাদের লেখা অনুযায়ী কিন্তু প্রত্যেকটা লাইন কিন্তু নিচে এখানে চলে আসছে। এখন থেকে চাইলে আপনি কিন্তু এই লেখার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনি এটাকে এডিটিং করতে পারবেন বা আপনি নিজ মন মতো করে লিখতে পারবেন। ধরুন আমি যদি এখানে কিছু একটা লিখে দিই, তাহলে এই লেখাটা কিন্তু আমাদের স্ক্রিনে ক্যাপশন আকারে বা সাবটাইটেল আকারে চলে আসবে। তো আমি এখানে কিছু লিখতেছি, যেহেতু আমার ভিডিও অনুযায়ী সবগুলো লেখা এখানে ঠিক আছে বা ভয়েসের সাথে আমার টেক্সটটাও ঠিক আছে, তো আমি এই জন্য এটা রেখে দিলাম। তারপর আমরা চাইলে কিন্তু এখান থেকে স্টাইল অপশন আছে, যদি আমরা স্টাইলে ক্লিক করি তাহলে এখানে বিভিন্ন অ্যানিমেট পেয়ে যাবেন বা অ্যানিমেশন স্টাইল পেয়ে যাবেন, যেগুলোর মাধ্যমে আপনার টেক্সটটাকে প্রফেশনাল লুক দেখাবে। তো এখান থেকে আপনার যে স্টাইলটা ভালো লাগবে, মানে আপনার লেখাটা যে স্টাইলে দিতে চান ওই স্টাইলটা এখানে সিলেক্ট করতে পারেন। সো আমি যদি এখান থেকে এই যে লাইফ ইন মোশন যে ইফেক্ট আছে বা স্টাইলটা আছে আমি এটা সিলেক্ট করে নিব, তাহলে আমাদের এখানে যে লেখাটা দেখাচ্ছে যেরকম সাদার মধ্যে হলুদ কালারটা চলে আসে, হ্যাঁ, কথা বলার সাথে সাথে ঠিক এরকমটা আমাদের লেখার মধ্যে চলে আসবে। সেখান থেকে যদি আমি যদি এটার মধ্যে ক্লিক করি তাহলে আমাদের প্রত্যেকটা ট্যাক্সের মধ্যে কিন্তু এই ইফেক্টটা বা এই স্টাইলটা অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, একটার মধ্যে সিলেক্ট করলে বা একটা ট্যাক্সের মধ্যে আপনি সিলেক্ট করলে সবগুলো ট্যাক্সের মধ্যে আপনার এই ইফেক্টগুলো বা স্টাইলগুলো অ্যাড হয়ে যাবে। সো আমি এটা সিলেক্ট করে নিচ্ছি। ওকে, তারপর আমরা এখান থেকে ক্রস বাটন ক্লিক করে দিব। ওকে, আবার যদি আমি ভিডিওটা প্লে করে দেখবেন যে আমার ভিডিওর সাথে এবং কি আমি যে স্টাইলটা সিলেক্ট করেছি এই স্টাইলটা খুব সুন্দরভাবে দেখাচ্ছে। আমি একটু প্লে করে আপনাদেরকে জাস্ট দেখাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও যে কথা বলতেছে এই কথার সাথে কিন্তু সুন্দরভাবে স্টাইলভাবে টেক্সটে এখানে এনিমেট হচ্ছে বা ক্যাপশনটা জেনারেট করে দিয়েছে। ওকে, আবার চাইলে আপনারা এই ক্যাপশনটা আপনারা যে অংশে রাখতে চান ভিডিওর মধ্যে ওই অংশটা সিলেক্ট করে দিবেন। তো আমি যদি ক্যাপশনের মধ্যে সিলেক্ট করি বা টেক্সটের মধ্যে সিলেক্ট করি তাহলে টেক্সটটা সিলেক্ট হয়ে যাবে। এবার আপনি উপরে নিচে যে পাশটা রাখতে চান বা আপনি ভিডিও যে অংশে রাখতে চান ওই অংশ কিন্তু আপনি খুব ইজিলি রাখতে পারবেন। তো আমি যদি আবার একটু প্লে করে আপনাদেরকে শুনে তাহলে আপনারা বুঝবেন কতটা পারফেক্টলি আমাদের ভয়েসের সাথে আমাদের টেক্সটটাকে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে। দেখতে পাচ্ছেন সাদার মধ্যে হলুদ, মানে কথা বলতেছি ওই কথার সাথে কিন্তু হলুদ রংটা দিচ্ছে, এমনিতে কিন্তু সাদা সাবটাইটেলটা বা ক্যাপশনটাও এখানে উঠতেছে। তো খুবই সুন্দর এবং কি অনেকটা ইউনিক দেখাচ্ছে। এতে করে আপনাকে পর্যাপ্ত পরিমাণ সময় ব্যয় করতে হবে না এই বাংলা অটো ক্যাপশন লেখার জন্য। ঠিক আছে, আপনি চাইলে কিন্তু এই টিকটকের মাধ্যমে খুব ইজিলি এই টেক্সটগুলো লিখে নিতে পারেন বা বাংলা অটো ক্যাপশন জেনারেট করে নিতে পারেন। এখন আমরা ভিডিওটা সেভ করব। সেভ করতে কিন্তু অনেকে জানেন না বা অনেকে পারেন না। সো সেভ করার জন্য আমরা উপর থেকে এই যে ব্যাক বাটন আছে আমরা এই ব্যাক বাটনে ক্লিক করব বাম পাশে কর্নারে। ওকে, বাম পাশে ব্যাক বাটনে ক্লিক করলে আমাদের কিন্তু ভিডিওটি এখানে চলে আসছে। সো এখানে কিন্তু আমাদের ভয়েসের সাথে কিন্তু সাবটাইটেল বা ক্যাপশনটা খুব সুন্দরভাবে দেখাচ্ছে। তো এখান থেকে আমরা ভিডিওটা সেভ করবো। তো সেম ভাবে ডান পাশে আপনার অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো এই অপশনগুলোর মধ্যে আপনার এখানে অ্যারো বাটন পেয়ে যাবেন, অ্যারো বাটনে ক্লিক করবেন। অ্যারো বাটন ক্লিক করবেন আমরা আরো অনেকগুলো অপশন দেখতে পাবো। সো আমরা একটু স্ক্রল করবো উপর দিকে। ওকে, স্ক্রল করলে আমরা এখানে সেভ বাটন বলে একটা অপশন পেয়ে যাবো, এই যে সেভ লেখা আছে। তো আমরা যদি সেভে ক্লিক করে দিই তাহলে এটা অটোমেটিক্যালি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। আর যেহেতু আমরা এখান থেকে সরাসরি ভিডিওটা আপলোড করবো না সেই জন্য আমি প্রথমে ভিডিওটা গ্যালারিতে সেভ করে নিচ্ছি, অথবা আপনারা চাইলে এখান থেকে সরাসরি ভিডিওটা আপলোড করতে পারেন। আর যদি আপনারা
ফেসবুকে বা ইউটিউবে যদি আপলোড করেন এই ভিডিওটা বাংলা ক্যাপশন সহ, তাহলে আপনারা সেভের মাধ্যমে ভিডিওটা প্রথমে গ্যালারিতে সেভ করে নেবেন। ওকে এভরিওয়ান, এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। আই হোপ এই ভিডিওটি দেখার পরে এখন থেকে আপনি টিকটক অ্যাপ দিয়ে আপনার ভিডিওর জন্য অটো ক্যাপশন জেনারেট করে নিতে পারেন খুব সহজে। সো যদি ভিডিওটি আপনাদের উপকার আসে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন, এবং কি আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন। সো গাইস, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।